দেখি একটু নিঃশ্বাস ছাড়েন জোরে। এই সাইডটাতে ব্যথা, তাই না? এভাবে শ্বাস নিন। আর কোথায় ব্যথা? এই, হ্যাঁ, আর একটু জোরে জোরে জোরে। ও আমার এখানটাতে ব্যথা। ও আচ্ছা, আর একটু জোরে। ও ডক্টর সাহেব কি বুঝলেন? হ্যাঁ, মোটামুটি দেখা হয়েছে, চেক আপ করেছি, বাট আমার মনে হচ্ছে যে আরেকটু ভালো করে চেক আপ করতে হবে। আপনি যদি একটু দয়া করে বাইরে যে দাঁড়াতেন, আমি ভালো করে চেক আপটা করতাম। আচ্ছা ঠিক আছে। এখানে ব্যথা? আমার এখানটাতে ব্যথা। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি তাহলে, ভালো করে দেখতে হবে কোথায় কোথায় প্রবলেম আপনার। হ্যাঁ, একটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে শ্বাস নিন। এই তো কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আরেকটু জোরে শ্বাস নেন। এখানে ব্যথা, এইখানে। এইখানে, হ্যাঁ, আপনাকে ভালো করে চেক আপ করতে হবে। আপনার কোনো রকম কোনো সমস্যা থাকবে না, কোনো ব্যথা থাকবে না। আমি আসলে ব্যথা কমানোর জন্য আমি খুব এক্সপার্ট। মানে এখান দিয়ে সব জায়গায় ব্যথা, তাই না? এইখানে ব্যথা না? আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যথা আমি কমিয়ে দিব। এই দিক দিয়ে অনেক ব্যথা। ডক্টর সাহেব, আমার যেটা কেমন লাগছে। এখানে এই সাইড দিয়ে ব্যথা হচ্ছে না? সব জায়গায় ব্যথা। ও আচ্ছা আচ্ছা, এখানেও ব্যথা না? একটু কাছে আসেন না। কাছে আসবো? হ্যাঁ, চিকিৎসা করতে গেলে তো কাছে আসাই লাগবে। এই ব্যথা এই দিক দিয়েও ব্যথা, তাই না? ডক্টর সাহেব, আপনি এত সুন্দর চিকিৎসা কি করে করেন? ট্রিটমেন্ট তো অনেক ভালোই করলাম। তো যাই হোক, আপনার স্বামী কোথায় থাকে? আমার কাছে থাকে না, বিদেশ থাকে। আচ্ছা, 2 বছর হচ্ছে বাইরে থাকে। সমস্যা নেই, আবার কবে আসবেন? চিন্তা করবেন না, আমি আগামীকালকে আসবো। আর আজকে যেহেতু আপনার ব্যথাটা একটু কমেছে, আগামীকালকে এসে পুরো ব্যথাটা কমিয়ে দিব। আমি অপেক্ষায় থাকবো। ডাক্তার সাহেব আপনার কি চেক আপ হলো? আর কতক্ষণ লাগবে? জি, আপনি আসুন ভিতরে। ডক্টর সাহেব, শরীরের অবস্থা কি বুঝলেন? মানে সবকিছু কি ঠিকঠাক নাকি আবার আসতে হবে? দেখুন, আপনার পেশেন্টের অবস্থা তেমন একটা ভালো না। যতটুকু পেরেছি আমি চেক করেছি, আর আমার মনে হচ্ছে যে আগামীকাল আসতে হবে আবার চেক করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে আপনি আপনার টাইম মতো চলে আসেন। আর চলেন আপনার ফিটা ক্লিয়ার করি। তারপর কেমন আছেন? আরে ভালো আছি, বসুন। থ্যাংক ইউ। চলে এসেছেন না? আমি তো আজকে চলে এসেছি ব্যথা কমানোর জন্য। অনেক যত্ন করে আজকে আপনাকে চেক আপ করবো। বাই দ্য ওয়ে, আপনার বাসায় যে আপনার কাজিন না কে ছিল, তাকে তো দেখতে পাচ্ছি না। দেখবেন না তো তাকে, ও একটু বাইরে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হলো, পুরো বাসাটা ফাঁকা। তাহলে কি এখানে বসে কথা বলবেন নাকি? এখানে কেন বসে থাকবো, চলেন বেডরুমে। চলো। কমাইতে হয় আমি একটু দেখি। জারিফ, তুমি না বাইরে গিয়েছিলে, সন্ধ্যার সময় আসবা। বেডরুমে নিয়ে ব্যথা কমাবি তাই না? আর তুই খালু খালামুনি কত কষ্ট করে তোকে মানুষ করেছে, দুলাভাই কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় যাতে তুই সুখে থাকিস, আর তাদের বিশ্বাস ভেঙে এইভাবে করে তারই বেডরুমে নোংরামি করতেছিস, লজ্জা করে না? আরে তুই তো ডাক্তার, এটা তো একটা পবিত্র পেশা। এত কষ্ট করে উচ্চ শিক্ষিত হয়েছিস, ডিগ্রি অর্জন করছিস এরকম নোংরামি করার জন্য? তোদের মতো কিছু ডাক্তারের জন্য এই প্রফেশনটার নামে দিন দিন বদনাম ছড়াচ্ছে। ছি! জারিফ, তোমার আসলে কোনো জায়গায় ভুল হচ্ছে। আমি ওনার সাথে কি করছিলাম, মানে আজকে আসার কথা ছিল না, এর জন্য উনি আসছে চেক আপ করার। এই, নিজের কানকে আমি কিভাবে অবিশ্বাস করব? আমি দরজার আড়াল থেকে আজকে সবকিছু শুনছি। কি রঙ্গলীলা তোমরা আজকে করবা, আর গতকাল কি করছিলা? আমাকে ভুল বুঝাইতে আসবা না।
দেখো আমার ভুল হয়ে গিয়েছে। ডাক্তার সাহেব এখনই চলে যাবো, উনি আর কখন আসবেন না এখানে। কিন্তু তুমি এই কথা কাউকে বইলো না। পারতাম না মাইক নিয়ে সারা এলাকাবাসীকে জানাইতাম তোর নষ্ট চরিত্রের কথা, কিন্তু না, ভদ্র পরিবার থেকে বিলং করি তো সেই কাজটা করতে পারবো না। আর তুই নির্লজ্জ বেহায়ার মতো এখন দাঁড়ায় আছিস কেন? তোর সাথে আমার থানায় দেখা হবে। বেরোয় যা, এই বাড়ি থেকে এক্ষণ বেরোয় যা, বেরোয় যা। জারিফ ভাই আমার চুপ! তোর এই কলঙ্কের মুখ দিয়ে ভাই ডাকবি না আমাকে। আমি তোর ভাই না, তুই আমার বোন না আজ থেকে। আর তোর এই কথা এলাকাবাসীকে না জানাতে পারলেও আমি এখনই দুলাভাইকে ফোন করে জানাবো যে দেখেন আপনার টাকা দিয়ে আমার বোন কি কি করতেছে। আর খালু খালামণিকে ফোন দিয়ে সবকিছু জানাবো। থাক তুই। জারিফ